ইস্টবেঙ্গল খেলবে এবার কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গেই নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত কোমল ঠাটাল। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে। মূলত আলোচনা রয়েছে ইস্টবেঙ্গলকে নিয়ে, কারণ ইস্টবেঙ্গলের সামনে এখন বেশ কয়েকটা টুর্নামেন্ট রয়েছে। তো সেই নিয়ে কী রকম পরিকল্পনা রয়েছে, প্লেয়ারদের নিয়ে বেশ কিছু আপডেট দেবো। ইস্টবেঙ্গলে এসে একজন প্লেয়ারের স্বপ্ন পূরণ হলো, সেই নিয়েও কথা বলা রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো ইন্ডিয়ান ফুটবল ফ্যানেদের জন্য সত্যি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। জানি না এর থেকেও খারাপ কিছু হতে পারে কি, এর থেকেও খারাপ হওয়ার তো আর জায়গা নেই। আমরা যেরকম পারফরমেন্স করছি জাতীয় দলে, তো সেখানে আমাদের ফুটবলে যে কোনো রকম বিনিয়োগের ব্যবস্থা থাকবে না, কেউ যে আমাদের ফুটবল দেখে এগিয়ে আসবে না, সেটা তো স্বাভাবিক ব্যাপার। আমাদের জাতীয় দল খারাপ আগে জানতাম, তারপর জানতাম খুব খারাপ, এখন মানে অতীব খারাপ হয়ে গেছে। তো সেই জায়গাতে আমাদের ফুটবলটা খুবই অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ আমাদের কোনো রকম যে ইন্ডিয়ার যে টপ লিগের কোনো রকম স্পন্সর নেই, জাতীয় দলের সামনের দিকে কোনো ভিশন নেই, বয়েজ ভিত্তিক দলেরা কেন খেলছে, কী জন্য খেলছে তারাও কিছু জানে না, কোনো রকম ছোট্টখাট্টো লিগগুলো হয় না। দেখতে গেলে ওই কেরালা সুপার লিগ চলছে, আমাদের এখানে কিছুদিন আগে সিএফএল হচ্ছিল, ব্যাস এই সমস্ত স্টেট লিগ ছাড়া সেরকম কিছু হচ্ছেই না। আর সুপার কাপ নমবিষ্ণু করে শুরু হয়েছে, যেখানে কোনো রকম দর্শক সমর্থক নেই, দুটো মাঠে খেলা, সেখানে মাঠের অবস্থা খুব খারাপ, সব মিলিয়ে চলছে। সব দিক থেকে দেখতে গেলে খুব খারাপ অবস্থা। আমি এই নিয়ে নতুন করে আর কিছু বলতে চাই না, অনেক বলেছি, বলে জাস্ট আর বলার কোনো ভাষা নেই। তো এদের বলে কিছু হবে না, আবারও নতুন করে এরা কিন্তু একটা কাজ ভালো করে, মিটিং কিন্তু ভালো করে। মিটিং করলে কি হবে বলো তো, 4-5টা লোক আসবে, একটু খাওয়া দাওয়া যাবে, একটু গল্প গুজব করা যাবে। এদের তো কাজ আর সামনে কিছু নেই, সব ফাঁকা করে দিয়েছে একদম। ওই মাঝে মাঝে 2-1টা মিটিং করা, এটাই এদের কাজ। বর্তমানে AIFF-এর এটাই কাজ, আর কিছু কাজ হচ্ছে দেখো। ISL হয়নি, আই লিগ হয়নি, আই লিগ 2 হয়নি, IWL হয়নি, কিচ্ছু হয়নি। কি ভালো ব্যাপার না, কোনো চাপ নেই, এরকমই তো মানুষ কাজ চায়। এই জন্যই তো AIFF-এর গদিতে বসা। তো আমি কাউকে নিয়ে কিছু বলবো না, খুব ভালো লোক, প্রত্যেকটা মানুষ এত ভালো মানুষ, তাদের কাজকর্ম দেখেছো একদম সামনের দিকটা পরিষ্কার করে দিয়েছে, যে দরকার নেই কি হবে খেলে। আর আবার ফুটবল আবার খেলে নাকি কেউ? আমাদের ইন্ডিয়া তো ক্রিকেট পাগল, ক্রিকেট ছাড়া আর কিছু জানে না। আমরা তো কয়েকটা ছাগল রয়েছি তার মধ্যে, আমি একটা বড় ছাগল তার মধ্যে, এত ফুটবলকে ভালোবাসি। এরকম প্রচুর রয়েছে, আমরা একদম সত্যি পাগল ছাগল আমরা। সেই কারণেই হচ্ছে আমরা ফুটবলকে ভালোবাসি। এত সমর্থক, এত দর্শক, তারা সত্যিই পাগল ছাগল বলেই তারা ফুটবলকে ভালোবাসে, এছাড়া আর কিছু নয়। আমাদেরও উচিত এবার এই জায়গাগুলো থেকে বন্ধ হয়ে যাওয়া, অন্য কোনো ব্যাপার নিয়ে কথা বলা। ক্রিকেট নিয়ে আমরাই কথা বলবো, আমিও আর খুব একটা ফুটবল নিয়ে আগ্রহী নই। হ্যাঁ, প্রিয় দল ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, আমাদের দলগুলো নিয়ে কথা বলবো। ইন্ডিয়ান ফুটবল নিয়ে আমিও আর খুব একটা কথা বলবো না, আর বলতে ভালো লাগছে না, বিশ্বাস করো। অনেক হয়েছে, অনেক নাটক হয়েছে, মানে এত নাটক আর সত্যি মেনে নেওয়া যাচ্ছে না। তো 18 তারিখে মিটিং হওয়ার কথা ছিল, সেখানে কিছু লোক এসেছে, কিছু লোক আসেনি। সেখানে বেঙ্গালুরু FC CEO যারা রয়েছে, তো তারা চাইছে যে তারা যদি সমস্ত ক্লাবরা মিলে যদি টুর্নামেন্ট করা যায়, সেরকম কথাবার্তা হচ্ছে। ইস্টবেঙ্গল মোহনবাগান যায়নি, সেখানে মিটিং হয়েছে খুব ছোট্ট সময়ের মধ্যে। সেখানে একটাই জিনিস বলা হয়েছে, পুরো ব্যাপারটাই এখন কোর্টের আন্ডারে, কোর্টের নির্দেশ এলে তারপর কথা হবে। তাহলে মিটিং করার কি মানে? কোনো মানেই হয় না। আবার কালকে আবার রয়েছে কোর্টের হিয়ারিং, দেখা যাক সেখানে যদি কিছু সদুত্তর পাওয়া যায়। জানি না, পুরো ব্যাপারটাই যেহেতু কোর্টের হাতে, যা হবে হোক। আর ভালো লাগছে না। তো এর বাদ রেখে যদি আমরা ভালো লাগার বিষয় বলতে আমাদের ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানকে নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গলের জন্য এখন কিছু টুর্নামেন্ট পড়ে রয়েছে। প্রথম যে ইস্টবেঙ্গল টুর্নামেন্ট পড়ে রয়েছে সেটা হচ্ছে যে গোল্ড কাপ হচ্ছে। তো সেই গোল্ড কাপে কিন্তু অলরেডি ডায়মন্ড হারবার সিকিম পুলিশকে 3-1 গোলে হারিয়ে দিয়ে এই গভর্নর গোল্ড কাপের কিন্তু কোয়ার্টার ফাইনাল রাউন্ডে প্রবেশ করেছে, এবং ইস্টবেঙ্গল সরাসরি কিন্তু কোয়ার্টার ফাইনালে খেলবে। ইস্টবেঙ্গল আর ইন্টারকাশির মুখোমুখি খুব সম্ভবত ডায়মন্ড হারবার হবে পরবর্তী তাদের ম্যাচ। ইস্টবেঙ্গলকে খেলতে হবে 25 তারিখে, হাতে বেশ কয়েকটা দিন সময় রয়েছে। ইস্টবেঙ্গলের এই মুহূর্তে সিনিয়র দল এবং রিজার্ভ টিম একসাথে
প্র্যাকটিস করছে কম বেশি করে। তো সেখানে ইস্টবেঙ্গলের যেহেতু রিজার্ভ টিমই খেলতে যাবে গোল্ড কাপ, মূলত সেখানে যেরকমটা এখনও পর্যন্ত আপডেট, যদি শেষ মুহূর্তে কোনো বিদেশিদের পাঠানো হয় সেটা জানতে পারলে জানিয়ে দেবো, মূলত রিজার্ভ টিম খেলতে যাবে। তো সেক্ষেত্রে তারাও চাইছে যদি প্র্যাকটিস করা যায়। এবার প্র্যাকটিস কাদের সাথে করবে? কেউই তো খেলাধুলা করছে না, সবাই তো বন্ধ করে দিয়েছে। তো সেক্ষেত্রে কাদের সাথেই প্র্যাকটিস ম্যাচ খেলবে? তো সেক্ষেত্রে এবার যেটা মোটামুটি একটা শেষ পর্যন্ত আপডেট যেটা বেরিয়ে আসছে, নিজেরাই নিজেদের সঙ্গে প্রস্তুতি ম্যাচ, অর্থাৎ সিনিয়র দল এবং রিজার্ভ টিম তারা প্র্যাকটিস ম্যাচ খেলবে। শুক্রবার প্র্যাকটিস ম্যাচটা হওয়ার কথা রয়েছে। হ্যাঁ, ক্লোজ ডোর ম্যাচ হবে। যদি সেন্টার অফ এক্সেলেন্স মাঠে খেলা হয় অবশ্যই সেখানে হওয়ার চান্সই বেশি রয়েছে। যদি হয় সেখানে অবশ্যই জানতে পেরে যাব আমি, জানতে পারলে তোমাদের আপডেট দিয়ে দেবো, কেমন খেলা হয়েছে, কি খেলা হয়েছে না হয়েছে তোমাদের আপডেট দিয়ে দেবো। এবং ইস্টবেঙ্গলের সিনিয়র দলও আবার সেই খেলবে 4 তারিখ, মাঝখানে অনেকটা দিন তারা খেলেনি, প্রায় 1 মাস খেলেনি। তো সেক্ষেত্রে তারাও চাইছিল প্রস্তুতি ম্যাচ খেলতে। তো যাই হোক, রিজার্ভ টিমের সঙ্গে একটা প্রস্তুতি ম্যাচ খেলে তারা কিন্তু সুপার কাপের যেটা সেমিফাইনাল ম্যাচের 7 থেকে 10 দিন আগে তারা গোয়ায় পৌঁছে যাবে এবং গোয়াতে গিয়েই কাদের সাথে খেলবে, সেখানে লোকাল গোয়ার যদি কোনো ক্লাবরা থাকে তাদের সঙ্গে প্রস্তুতি ম্যাচ 1টা বা 2টো খেলার পরিকল্পনা রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কবে কী রকমভাবে তারা পরিকল্পনা করে, সেই দিকে আমাদের নজর থাকবে। এর সাথে সাথে আমরা যদি একটুখানি ইস্টবেঙ্গলের প্লেয়ার সল ক্রেসপোকে নিয়ে কথা বলি, আমাদের তরফ থেকে তোমাদের আগেই জানিয়েছিলাম ক্রেসপো অনুশীলনে ফিরেছে। সে কিন্তু অনেকটাই ফিট, ম্যাচ ফিট করে নেওয়ার তাকে চেষ্টা চলছে। এবার কিন্তু সলের যেটা মেডিকেল রিপোর্ট সামনে এসেছে, সেখানে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে সবথেকে বড় সুখবর, সেটা হচ্ছে তার কোনো রকমভাবে কোনো সমস্যা নেই সেমিফাইনাল খেলতে। অর্থাৎ সেমিফাইনালেও কিন্তু অস্কার 6 বিদেশিকেই পাচ্ছে, পূর্ণ শক্তির দল নিয়েই সেমিফাইনাল খেলতে যাবে। মাঝখানে কটা দিন আশা করছি প্লেয়াররা সুস্থ থাকবে, কোনো রকম কারো সমস্যা হবে না, সম্পূর্ণ দল নিয়েই সে খেলতে যেতে পারবে। এবং অলরেডি নওরেম মহেশ, আনোয়ার আলী আর জয় গুপ্তা তারা তো জাতীয় দলের ক্যাম্পে রয়েছিল, দারুণ জাতীয় দল খেলেছে ভাই, কি বলবো, নেক্সট লেভেলের খেলা, বাংলাদেশকে কি সুন্দরভাবে জিতিয়ে দিয়ে এলো বলো তো। এত ভালো খেলা দেখার জন্যই তো আমরা বসে থাকি, কত মানুষ 25 টাকা খরচা করে করে দেখলো বলো তো, মানে দারুণ খেলা। তো তারাও আবার ক্যাম্প থেকে ফিরে আসবে, তারাও এসে প্রস্তুতি নেবে, নিয়ে তারাও যোগদান করবে, সুপার কাপের কথা এবার পরিকল্পনা করবে। তো সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এবং এর মাঝখানেই খুবই একজন মোস্ট ট্যালেন্টেড প্লেয়ার, এবার আমাদের ইন্ডিয়াতে ট্যালেন্টের অভাব নেই, কিন্তু হারিয়ে যায় এই যা, সেটা হচ্ছে 25 বছর বয়সী ভারতীয় রাইট উইং পজিশনের প্লেয়ার ক্রমল থাটাল, যাকে কিন্তু একটা সময় ইন্ডিয়ান ফুটবলের খুবই একটা ফিউচার স্টার ভাবা হতো। কারণ অনূর্ধ্ব 17 দলে কিন্তু সে আর্জেন্টিনার বিরুদ্ধে খুব সম্ভবত গোল ছিল, তার 2টো গোল ছিল। তো সেই প্লেয়ার হারিয়ে যায়, চোট আঘাত নানান রকম সমস্যা, এটিকে পরবর্তী সময় এটিকে মোহনবাগান, জামশেদপুর, চেন্নাইন এফসি ঘুরে সে কিন্তু এবার সাইন করলো অফিসিয়ালিভাবে আই লিগের ক্লাব গোকুলামেতে। সেই গোকুলামে খেলবে, গোকুলামে অন্তত গেম টাইম পাক, প্লেয়ারটার মধ্যে কোয়ালিটি রয়েছে, তাকে যদি একটু সুযোগ দেওয়া হয় নো ডাউট সে ভালো প্লেয়ার, আশা করছি সে গোকুলামে অবশ্যই একটু হলেও সুযোগ পাবে। এর সাথে সাথে আমরা যদি একটুখানি ইস্টবেঙ্গলের একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, মোহাম্মদ জাসির খান, যার কিন্তু এবার জাতীয় দলে ডাক পেয়েছে অনূর্ধ্ব 17 দল, যেটা কিন্তু আন্ডার 17 এশিয়ান কাপের কোয়ালিফিকেশানের রাউন্ড খেলবে, সেখানে কিন্তু ইস্টবেঙ্গলের এই প্লেয়ার ডাক পেয়েছে, তার স্বপ্ন পূরণ হলো বলাই যায়। এবং 22শে নভেম্বর থেকে কিন্তু সে শিবিরে যোগদান করছে। আরও ইস্টবেঙ্গলের বয়সভিত্তিক দল থেকে বেশ কিছু প্লেয়াররাও ডাক পেতে চলেছে, সেরকমটাই খবরাখবর রয়েছে। পরবর্তী সময় আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।